প্রতিটা মানুষের জীবনে অনেক কষ্টের, শুধু মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীরই জীবনে দুঃখ কষ্ট সবই আছে। অভিনয় করতে পারতেছে না, এই পেঁয়াজ করলে আমাকে কাঁদাচ্ছে। আসলে এত চোখ জ্বলতেছে বলার বাইরে, পুরাই চোখ খুলতে পারতেছে না, এখন চোখ জ্বলতেছে। গতকাল ফ্রেন্ডের বাসায় গিয়ে আমি পেঁয়াজ কলি আলু দিয়ে মলা মাছের শুটকি খেয়েছি। সকালবেলা ক্লাস নিয়ে 2টা ক্লাস ছিল, ক্লাস করে ক্লাস নিয়ে এখন হচ্ছে নাস্তা করার পর পেঁয়াজ কলি কাটতে শুরু করলাম। ও মা, পুরো চোখ জ্বলতেছে। পেঁয়াজ কাটলে যেরকম হচ্ছে চোখ জ্বলে, ঠিক সেভাবে সানগ্লাস পরে হচ্ছে কাটা উচিত পেঁয়াজ কলি। হচ্ছে মলা মাছের শুটকি এখন ভিজাই রাখবো। আর এটা হচ্ছে নতুন আলু। আমার পোড়া বেগুন খুবই ভালো লাগে, মাটির চুলা হলে আরো ভালো হতো। ফ্রিজে বড় বড় 3টা মাছের মাথা ছিল। অনেক ঠান্ডা, ফ্রিজ থেকে বের করা। আচ্ছা, মুড়ি ঘন্ট রান্না করবো। ঠান্ডা জমে গেছে। ওকে, ডান। মুড়িঘণ্ট রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর গরম মশলাও ভাজা হয়েছে। এখন যত গুঁড়া মশলা আছে সেগুলো আস্তে আস্তে সবগুলো দেওয়া হবে। মুগ ডাল দিয়ে মশলাগুলো ভালো মতন কষানো হচ্ছে। মোটামুটি কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতন জল দিয়ে দিব। মাছের মাথা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। অন্য আরেকটি পাত্রে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গরম পানি দিয়ে ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম, মানে মলা মাছের শুটকি মোটামুটি ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু, পেঁয়াজ কলি আর রসুন দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কোনো প্রকার আমি পানি ব্যবহার করব না, শুধু ভাজতেই থাকবো। লবণ, হলুদ আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। যেভাবে নর্মাল ভাজি করা হয় আমি সেভাবেই ভাজবো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়েও দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ। সরষের তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ বেগুন ভর্তার জন্য। আর এটা হচ্ছে গরম রান্না হয়ে গেছে মুড়ি ঘন্ট। এটা হচ্ছে বেগুন ভর্তা হচ্ছে। এটা হচ্ছে আজকে আমার দুপুরে রান্না। পেঁয়াজ কলি দিয়ে আলু, মলা মাছের শুটকি ভাজি, বেগুন ভর্তা আর হচ্ছে মুড়ি ঘন্ট। আজকে আমি অনেক পেট ভরে ভাত খাবো, এর কারণে অনেকগুলো ভাত নিছি। এটা হচ্ছে নতুন আলু, খুবই সফট। ইয়াম ইয়াম। বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা আমার খুবই ভালো লাগে। খাবারগুলো অনেক গরম।
মাত্র চুলা থেকে বের করা হয়েছে। খুবই মজা হয়েছে আজকের রান্নাগুলো। ওকে বাই, সবাই ভালো থাকবেন, টাটা।